প্রভু জগন্নাথ দেব জগতের নাথ, তার যে কত লীলা ছড়িয়ে আছে, কত মহিমা, কত যে অলৌকিক কাহিনী আছে, তার কতটুকুই বা আমরা জানি। তিনি ভক্তের ভগবান, তিনি সব সময় ভক্তদের কৃপা করেন। হয়তো আমার আপনার আশেপাশেই রয়েছেন তিনি, আমরা চিনতে পারছি না। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি অলৌকিক সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে। তাহলে শুরু করা যাক। জগন্নাথ পুরীধামে কর্মাবাই নামে একজন মহিলা থাকতেন। তার সাথে শ্রীকৃষ্ণের এতই প্রেম ছিল যে তিনি শ্রীকৃষ্ণ বিনা কিছুই জানতেন না। সব কিছুতে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেতেন। কর্মাবাই নিয়ম করে রোজ সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের জন্য খুব ভক্তি ও শ্রদ্ধা ভরে খিচুড়ি রান্না করতেন। রান্না সেরেই ভগবানকে ভোগ নিবেদন করতেন, যেন শ্রীকৃষ্ণ তার নিজের পুত্র যাতে খিদে কষ্ট না পায়, তাই সবার প্রথমে ভোগ রান্না করে ঠাকুরকে দিতেন। তার ভক্তিতে কিন্তু ছিল না কোনো চাওয়া পাওয়ার হিসেব। তিনি শুধু ঠাকুরকেই চাইতেন, যেন পুত্র স্নেহে কিছু সেবা করতে পারেন। শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের পরে কর্মাবাই নিশ্চিন্তে স্নান, নিত্যকর্ম ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়তেন। তিনি নিশ্চিন্ত তার পুত্র আহার গ্রহণ করেছেন। এইভাবেই চলছিল। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর একটি ছোট্ট ছেলে কর্মাবাইয়ের কাছে এলো। এসে বলল, মা, কিছু খাবার আছে? খুব খিদে পেয়েছে। কর্মাবাই বললেন, হ্যাঁ বাবা, আমি এখনই খিচুড়ি বানিয়েছি। এখানে আয়, বস, তুইও খিচুড়ি খেয়ে নে। এই বলে কর্মাবাই খুব যত্ন করে ওই বাচ্চা ছেলেটিকে খিচুড়ি খেতে দিলেন। আর বাচ্চা ছেলেটিও খুব তৃপ্তি করে খিচুড়ি খেলো। ওই বালকের রূপ ধরে এসে স্বয়ং জগন্নাথ দেব কর্মাবাইয়ের হাতের খিচুড়ি খেয়ে গেলেন। খুব তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে কর্মাবাইকে বালকরূপী জগন্নাথ দেব বললেন, মা, খিচুড়ি খুব ভালো বানিয়েছো, আমি কালকেও আসবো তোমার খিচুড়ি খেতে। কর্মাবাই হেসে বললেন, শুধু কালকে কেন বাবা, আমি তোর জন্য রোজ খিচুড়ি বানিয়ে রাখবো, তুই রোজ খিচুড়ি খেতে চলে আসবি। বালক বলল, ঠিক আছে মা। পরের দিন থেকে রোজ সকাল সকাল বালকরূপী জগন্নাথ দেব কর্মাবাইয়ের কাছে খিচুড়ি খেতে আসতে লাগলেন। কর্মাবাইও খুব সকাল সকাল উঠে প্রতিদিন খিচুড়ি বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে খিচুড়ির থালা রেখে নিবেদন করতেন, এবং তার কিছুক্ষণ পরে সেই ছোট্ট ছেলেটি চলে আসতো। কর্মাবাই তখন খুব আদর করে যত্ন করে তাকে খিচুড়ি খাওয়াতেন। একদিন কর্মাবাইয়ের কুটিরের কাছে একজন সাধু আসলেন। কর্মাবাইয়ের সঙ্গে বিভিন্ন কথাবার্তার পর তিনি জানতে পারলেন কর্মাবাই বাসি কাজ না সেরে, স্নান না করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য খিচুড়ি বানান এবং ভোগ নিবেদনও করেন। তিনি কর্মাবাইকে পরামর্শ দিলেন, স্নান না করে ভগবানকে পুজো করলে ও ভোগ নিবেদন করলে পাপ হয়। তাই সাধু বাবা কর্মাবাইকে বাসি কাজ ও স্নান সেরে পুরো বিধি বিধান মেনে ভোগ রান্না করতে ও নিবেদন করতে বললেন। সাধু বাবার কাছে এটা শুনে কর্মাবাই সরল মনে তাই বিশ্বাস করলেন ও পরের দিন সকাল সকাল উঠে ঘরের বাসি কাজ সেরে, স্নান সেরে তারপরে গেলেন ঠাকুরের জন্য খিচুড়ি রান্না করতে। এরপর রান্না শেষ করে পুরো বিধি বিধান মেনে ভগবানকে ভোগ নিবেদন করলেন।
এসব করতে করতে কর্মাবাইয়ের অনেক দেরি হয়ে গেল ভগবানকে ভোগ নিবেদন করতে। কিন্তু সেই ছোট্ট বালকটি তো রোজ তার সময় মতো সকাল সকাল চলে আসে আর কর্মাবাইকে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খিচুড়ি দাও, মা তাড়াতাড়ি করো, মা তাড়াতাড়ি করো। কর্মাবাই ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে তবে ছোট্ট বালকটিকে খিচুড়ি খেতে দিতেন। বালকটি খুব তাড়াতাড়ি সেই খিচুড়ি খেয়ে হাত মুখ ভালো করে না ধুয়েই তাড়াতাড়ি চলে যেত। কিছুদিন এভাবেই চলতে লাগলো। এই সময় প্রায়ই পান্ডারা যখন জগন্নাথ দেবের মন্দিরের দ্বার খুলতেন সকালবেলায়, তারা দেখতে পেতেন ভগবান জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। এটা দেখে ভগবান জগন্নাথ দেবের একজন খুব বড় পূজারী, যিনি নিজে একজন বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি গভীর ভাবনায় পড়লেন। আজকাল প্রভু জগন্নাথ দেবের মুখে খিচুড়ি কি করে লেগে থাকে? মন্দিরে তো খিচুড়ির ভোগ হয় না, তাহলে এই খিচুড়ি কোথা থেকে আসছে? এরপর কিছুদিন লাগাতার ভগবান জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে থাকতে দেখে পূজারীজি এটা ভগবানের কোনো লীলা বলে মনে করলেন আর বুঝলেন ভগবান নিশ্চয়ই কোনো ভক্তের বাড়ি থেকে খিচুড়ি খেয়ে আসছেন। ভগবানেরই লীলা ভেবে পূজারীজি নিজের মনে মনে ভগবান জগন্নাথ দেবকে জিজ্ঞেস করলেন, কোথা থেকে খিচুড়ি খেয়ে আসছো প্রভু, আমাকে তো বলো। সেদিন রাত্রে ভগবান জগন্নাথ দেব পূজারীজির স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমার একজন ভক্ত আছে কর্মাবাই, এই জগন্নাথ পুরীধামেই থাকে। সে রোজ সকাল সকাল আমার জন্য খিচুড়ি বানায় আর খুব আদর করে আমাকে খাওয়ায়। আমিও রোজ সকালে কর্মাবাইয়ের কাছে যাই খিচুড়ি খেতে। কর্মাবাইয়ের হাতের খিচুড়ি আমার খুব পছন্দের। কিন্তু কিছুদিন আগে কর্মাবাইয়ের কাছে একজন সাধু এলো আর কর্মাবাইকে স্নান করে বিধিবিধান মেনে ভোগ নিবেদন করতে বলে গেল। তাই আজকাল সে স্নান করে সব কাজ সেরে বিধিবিধান মেনে ভোগ নিবেদন করে, তারপর আমাকে খিচুড়ি খাওয়ায়। এসব কাজ করতে করতে তার অনেক দেরি হয়ে যায় আর আমাকে খিচুড়ির জন্য অপেক্ষা করতে হয় এবং খিদের কষ্টও সহ্য করতে হয়। যতক্ষণ আমি খিচুড়ি খেতে থাকি তার মধ্যে মন্দিরের ভক্তরা আসতে শুরু করে দেয়। তাই আজকাল আমাকে খিচুড়ি খেয়েই মুখ না ধুয়েই এঁটো মুখেই তাড়াতাড়ি এখানে আসতে হয়। এরপর পূজারীজির ঘুম ভেঙে যায় এবং সব বুঝতে পারেন। তিনি কর্মাবাইকে খুঁজে বার করলেন। তার কাছে গিয়ে পূজারীজি বললেন, আগে যেভাবে আপনি ভগবানকে ভোগ নিবেদন করতেন সেভাবেই করবেন। স্নান করা বা বিধিবিধান মানার কোনো প্রয়োজন নেই। কর্মাবাইও মন্দিরের বড় পূজারীজির কথা মেনে নিয়ে আবার আগের মতোই খিচুড়ি রান্না করতে থাকেন। এইভাবেই চলল বেশ কিছু বছর। এরপর একদিন কর্মাবাই এই সংসার ছেড়ে প্রভুর ধামে চলে গেলেন। সেই দিন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই দেখে মন্দিরের সমস্ত পূজারীগণ আশ্চর্য হয়ে গেলেন। এই কথা শুনে পুরীর রাজাও মন্দিরে এলেন। প্রভুর কাছে অনুরোধ করলেন, হে প্রভু, আমাদের কি কোনো ভুল বা অপরাধ হয়েছে যার জন্য জগতের পালনহারের চোখ থেকে অশ্রু ঝরছে? কি হয়েছে প্রভু, আমাদের বলো, আমাদের তুমি বলো প্রভু। সেদিন রাত্রে পুরীর রাজা এবং বড় পূজারীজিকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বললেন, আজ আমার মা কর্মাবাই এই লোক ত্যাগ করেছেন আর আমার মধ্যে বিলীন হয়ে গেছেন। কিন্তু এখন রোজ সকাল সকাল কে খিচুড়ি রান্না করে খাওয়াবে আমাকে? পরের দিন সকালবেলায়
পুরীর রাজা মন্দিরের সমস্ত পূজারীগণদের রায় দিলেন এবং এই আদেশ জারি করলেন যে আজ থেকে ভগবান জগন্নাথ দেবকে সকাল সকাল সবার প্রথমে মা কর্মাবাইয়ের নাম করে খিচুড়ির ভোগ নিবেদন করা হবে, যাতে প্রভুর মা কর্মাবাইয়ের অভাববোধ না হয়। এই জন্যই সেদিনের পর থেকে আজ পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে 56 ভোগ নিবেদন করার আগে বাল রূপে খিচুড়ির ভোগ নিবেদন করা হয়, আর একে বলা হয় বাল ভোগ। শত শত বছর পরেও শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে মা কর্মাবাইয়ের স্মরণে আজও এই প্রথা সেভাবেই চলে আসছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।